চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, যুদ্ধ শুরু হয়ে গেছে চৌধুরী সাহেব। কোঠা সংস্কারের যুদ্ধ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে চৌধুরী সাহেব। প্রথমবার বিশেষ ক্যাডার হতে পারি নাই কোঠার কারণে, দ্বিতীয়বার বিশেষ ক্যাডার হতে পারি নাই চৌধুরী সাহেব প্রশ্ন ফাঁসের কারণে। এবার সমস্ত প্রশ্ন ফাঁসকারী গ্রেপ্তার হয়ে গেছে চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব, আমার মা আসছিল আপনাদের বাসায় আমার জন্য আপনার মেয়েকে পুত্রবধূ করে নিয়ে যেতে, কিন্তু আমি বিশেষ ক্যাডার না বলে চৌধুরী সাহেব আমার মাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন চৌধুরী সাহেব। মনে রাখেন, এই কোঠা সংস্কার আন্দোলন বাস্তবায়ন করেই এই বাবলু বিশেষ ক্যাডার হয়ে আপনার কাছে আসবে একদিন চৌধুরী সাহেব। আপনার মেয়ে মিলি শুধু আমার, ও অন্য কারো না চৌধুরী সাহেব। আমি বিশেষ ক্যাডার হয়ে মিলিকে পুত্রবধূ করে আমার মায়ের কাছে নিয়ে যাব, এটা আমার শপথ চৌধুরী সাহেব। ততদিন মিলি আপনার কাছেই থাকবে, আপনার হেফাজতেই থাকবে চৌধুরী সাহেব। মনে রাখবেন, বিশেষ ক্যাডার না হয়ে চৌধুরী সাহেব আপনার সামনে আসবো না, এটা আমার গ্যারান্টি। মা, এই 5 বছর হয়ে গেছে মা, তুমি আমার সাথে কথা বলো না। মা, তোমার ছেলে আন্দোলনে যাচ্ছে মা, এই কোঠা সংস্কার করেই ঘরে ফিরবে। আর প্রথমবার বিসিতে ঠিক নেই মা, এই কোঠা 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 করে এই কোঠার কারণে মা। দ্বিতীয়বার দ্বিতীয়বার আমি এই বিসিতে তোমার এই ছেলে বিসিতে ঠিক নাই প্রশ্ন ফাঁসের কারণে মা। এই প্রশ্ন ফাঁসকারী সবাই গ্রেপ্তার হয়ে গেছে মা, এখন শুধু কোঠা সংস্কার বাকি মা। তোমার ছেলে যাচ্ছে, সারা বাংলাদেশের সমস্ত মেধাবী ছেলেরা পথে নেমে গেছে মা এই কোঠা সংস্কারের দাবিতে। মা, এই কোঠা সংস্কার করেই কেবল ঘরে ফিরবে, কথা দিলাম মা। কোটা সংস্কার করে তোমার এই ছেলে বিশেষ ক্যাডার হয়ে ওই চৌধুরীর মেয়েকে বিয়ে করেই তোমার পুত্রবধূ করে ঘরে নিয়ে আসবে মা। তুমি আমার জন্য দোয়া করো মা। আমি যাচ্ছি, কোটা সংস্কার করেই ঘরে ফিরবো মা, যাচ্ছি। তো শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই কোঠা আন্দোলনের সফল না হয়ে ঘরে ফিরবি না। আর ওই চৌধুরীর বাইরে মেয়ে মিলিকে পুত্রবধূ করেই তুই ঘরে আসবি। যা বাবা, আমি তোকে দোয়া করে দিলাম বাবা। যা, কোঠা সংস্কার আন্দোলন করেই সফল হয়ে তোরা ফের, তোরা সবাই সফল হ, সফল